মরদেহগুলো দাফন কখন হবে এবং নিশ্চয়ই সেখানকার পরিবেশ বেশ ভারী হয়ে রয়েছে, তো সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। মারফি, রাতেই মরদেহগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আত্রাই থানার যে সামনে লাশবাহী সেই গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। 4টি অ্যাম্বুলেন্সে 7 জনের মরদেহ আছে। আগুনে অঙ্গার হয়ে যাওয়া সেই রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ এখানে আসার পর স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন এবং তাদের স্বজনরা তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই মুহূর্তে আসলে এই 4টি গাড়ি, 7টি মরদেহ আছে, এগুলো আত্রাই থানার সামনে রাখা হয়েছে। কিছুক্ষণ পর এগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একই সাথে এই 7 জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে সেখানে তাদের পরিবারের কাছে এই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং এটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা যতদূর জেনেছি যে তাদের স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়ার পর স্বজনরা গ্রামে নিয়ে যাবেন এবং সেখানে দাফন হবে। এখানে আমরা দেখছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 2টি গাড়ি আছে এবং আরও 2টি ভাড়া করা 2টি গাড়ি। এই 4টি গাড়িতে 7 জনের মরদেহ এখানে রাখা হয়েছে। 7 জনের বাড়ি আত্রাই উপজেলায়, এর মধ্যে 4 জনের বাড়ি গন্ডগোহালী গ্রামে এবং অন্য 2টি গ্রামে, পার্শ্ববর্তী 2টি গ্রামে বাকিদের বাড়ি। এবং এই মরদেহগুলোর জন্য অপেক্ষা করছেন স্বজনরা এবং গ্রামবাসী, প্রতিবেশী, এলাকাবাসী। তাদের একটা চাওয়া ছিল, যেহেতু প্রবাসে তারা মারা গেছেন অগ্নি দুর্ঘটনায়, সেহেতু তাদের মরদেহগুলো বাংলাদেশে ফেরত আনা হোক, পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হোক। একই সাথে পরিবারের আর্থিক সহায়তার বিষয়টি কিন্তু আর্থিক সহায়তা তাদের করা হবে। আপনাকে ধন্যবাদ শফিক ছোটন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।